কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কা নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটা শুরুতেই চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার একটা অনুরোধ রইল। আজকে রবিবার, ঘড়িতে বাজে এখন ওই 8:45 নাগাদ। প্রথমেই রান্নাঘরে ঢুকে, সকালটা অনেকটা আগেই শুরু হয়েছে, কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম এইমাত্র। তো প্রথমেই রান্নাঘরে ঢুকে, আজকে যেহেতু রবিবার অনেক কাজ আছে, তাই কিছুটা জিনিস আগে একটু রান্নার যোগাযন্ত্র করে গুছিয়ে এগিয়ে রাখলাম। প্রথমে দেখলে একটা গ্যাসে ভাত হচ্ছে, আর একটা গ্যাসে বসিয়েছি একটু ডাল সিদ্ধ। এটা হচ্ছে প্রিয়াংশের সকালের খাবার। আর অন্যদিকে একটু বাসনে আটা নিয়ে আগে মেখে রেডি করে রাখলাম, কারণ আটা মাখতে একটু সময় লাগে আমার অন্তত, তাই আগে এই কাজটা করে রাখলাম। তারপরে সোজা ছাদে চলে গেছি, কারণ এই সময় যত এক্সট্রা কাজগুলো এই কাছাকাছি একটু ডাস্টিং করার ইচ্ছে হলে ডাস্টিং, যতক্ষণ প্রিয়াংশ ঘুমিয়ে থাকে সেই সময়ের মধ্যে সেরে নেওয়ার চেষ্টা করি। তো ছাদে গিয়ে কাচতে দিয়ে জামা কাপড়গুলো ড্রাই হচ্ছে, সেই সময় দেখলাম গাছের মধ্যে একটা চোখ জুড়ানো সাদা অপরাজিতা ফুটে রয়েছে। আমি আপনাদের সঙ্গে আগেও শেয়ার করে নিয়েছিলাম যে আমার এই গাছটা যেন অদ্ভুত। একই গাছের নীল এবং সাদা দু রকমেরই ফুল হয়। এই একটা সাদা বড় টকটকে সাদা, যাকে বলে মানুষে বলে টকটকে লাল, আমার আবার মাথা খারাপ হয়ে গেছে, আমি আবার বলছি যে টকটকে সাদা। তো যাই হোক, চোখটা জুড়িয়ে যাচ্ছে, গাছের মধ্যে এত বড় একটা সাদা ফুল ফুটে রয়েছে, সেই জন্য আর কি বললাম টকটকে। তো সাদা ফুলটা দেখে সত্যি মনটা আজকে খুব ভালো হয়ে গেল। আর সেই সঙ্গে দেখলাম ওই ফুলটারই পাশে 2 থেকে 3টে আর কি নীল ফুলের কুঁড়ি। তো একটা একদম সবুজ হয়ে গেছে, সেটা কদিন পরে ফুটবে, হয়তো 3-4 দিন সময় লেগে যাবে। কিন্তু এই দেখুন, বাদিকটা করে একটা নীল কুঁড়ি উঁকিয়ে দিচ্ছে, আর একটা ছোট্ট কুঁড়িও রয়েছে। আর এদিকে কিছু মরা ডাল, শুকনো পাতা এগুলো রয়েছে। আসলে মাঝখানে রোদটা খুব বেশি পড়ছিল, সেই জন্য কিছু গাছের পাতা, আর কখনো কখনো আবার অত্যন্ত গরম হওয়ার জন্য বিরক্তিতে অনেক সময় গাছে জল দিতাম না, ছাদে উঠতেই ইচ্ছা করতো না, সেই জন্য কিছু কিছু পাতা দেখছি পেকে গেছে, শুকিয়ে গেছে। তো কাছাকাছি করে অলরেডি সেগুলো মেলা হয়ে গেছে, কারণ আবার দেখছি আকাশটা মেঘলা মেঘলা করছে, কারণ আবহাওয়ার আপডেট তো আছে যে বৃষ্টি হবে, সেই জন্য ভাবলাম এগুলো একটু সকাল সকাল কেচে মেলে দেওয়া যাক, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর কিন্তু আকাশটা দেখুন অপূর্ব সুন্দর হয়ে রয়েছে, এই দিকটা মনে হচ্ছে যেন শরতের আকাশ। ছাদের থেকে নামতে যাব জামা কাপড়গুলো মেলে, তখন চোখ পড়লো, তার সাথে ছিল ফোনটা, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর এইদিকে নামতে দেখি ইনি ঘুম থেকে উঠে সোজা ওপরের দিকে উঠে আসছেন। আপনারা তো জানেনই, যারা আমার ব্লগ দেখেন, যে এই সুইংটা হচ্ছে ওর স্ট্রেস বাস্টার, তাই আর কি এই ঘুম থেকে উঠে এটাও একটু নেবে, তাই ভাবলাম যে না, কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, ওর সঙ্গে একটু টাইমটাও কাটানো হবে। আর আপনাদের সঙ্গে একটা জিনিস দেখাবো, সেটা আপনারা লক্ষ্য করতে পারছেন কিনা জানি না, তবে কাছে গিয়েই দেখাবো। তো ওকে আগে একটু দোলনা চড়িয়ে নিই, তারপরে দোলনা চড়াতে ওকে কয়েকটা কথা জিজ্ঞেস করছিলাম, ওর যেরকম ইচ্ছা সেই অনুযায়ী, মুড অনুযায়ী ও আর কি 2-একটা কথা উত্তর দিচ্ছে কি দিচ্ছে না। তো এই হচ্ছে সেই সময়টা মা ছেলের কথোপকথন। তো সাইকোলজিতে তো বলে, মোটামুটি ধরুন বাচ্চা স্কুল থেকে আসলে, আজকে তুমি স্কুলে কী করলে, বা একটু ঘুম থেকে উঠে বা ঘুমাতে যাওয়ার আগে এই সময় একটু মায়ের সঙ্গে কনভারসেশনটা হলে তাদের নাকি মেন্টাল স্ট্রেসটা দূর হয়। এই দেখুন, ওদিকে অপরাজিতাটা দেখালাম, আর এদিকে এই পুঁইশাক গাছটা লাগিয়েছিলাম, একটা ছোট্ট গোড়াই লাগিয়েছিলাম, সেটা সুন্দর এরকম জলপে। অলরেডি তো 2-1 দিন একটু বৃষ্টি হয়েছে, আমার এর আগের ভিডিওতে তো শেয়ার করেছি, তো জলপে বেশ সুন্দর এতটা লম্বা হয়েছে। তা টবটা আর কি, ওটা একটা ব্যাটারির বাক্সই বটে, সেটা তো পুঁইশাক যেহেতু লতানো গাছ, কিন্তু টবটা তো আমাদের নেট থেকে অনেকটা দূরে, তাই জন্য একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, যাতে দড়ি বেয়ে লতিয়েও নেটের মধ্যে ঝাঁকড়া হতে পারে। আর এদিকে একটু ঢ্যাঁড়স ভেজে নিয়েছি, আর সকালবেলা একটু আলু কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ, আলু আর পেঁয়াজ একটু ভাজা করব, এটা খাবো আমরা। আর ঢ্যাঁড়স ভাজাটা খাবে ওর ঠাকুমা, প্রিয়াংশের ঠাকুমা। তো আর এদিকে আলুগুলো কেটে নেওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, রবিবার মাত্রই তো চিকেন, তো সেই জন্য। আর আলুগুলো আমি একটুখানি ভাপ দিয়ে জলটা ফেলে নিই, কারণ ওই আর কি মাটির নিচের জিনিস তো যাতে অসুবিধাটা না হয়। তো চিকেন কারিটা করার সময় আর ভিডিও করিনি, আর সোজা তারপরে সন্ধ্যেবেলার একটু ভিডিও ক্লিপ দেখলেন, হাতে ভেলপুরির সহযোগে দাঁড়িয়ে রয়েছি।
গেছিলাম আমরা একটু বালিগঞ্জ ফাঁড়িতে, যে বিড়লা মন্দির আছে, সেটা কলকাতার প্রসিদ্ধ একটা রাধাকৃষ্ণের মন্দির, অপূর্ব সুন্দর মন্দির, পুরো পাথরে খোদাই করা, আদিত্য বিড়লা গ্রুপের। সে কলকাতাবাসী মোটামুটি সকলেই জানেন, চেনেন, কিন্তু দুঃখের বিষয় সেখানে কোনো ভিডিও করতে পারিনি, কারণ ওখানে মন্দিরের ভিতরে ফোনটি ইউজ করা একেবারেই মানে অ্যালাউড নয়। সে ফোন সঙ্গে রাখাই যায়, কিন্তু ফোন দিয়ে কোনো ছবিও তোলা যাবে না, ফোন দিয়ে কোনো ভিডিও করা যাবে না। এমনকি আপনি যদি আনমনে বসে একটু ফোন ঘাঁটেনও, তাহলেও ওনারা মানে ওখানকার যে কড়া নিরাপত্তা ব্যবস্থা, সেই গার্ডরা আর কি ফোনটা ইউজ করতে দেন না। ঠাকুরের ছবি তোলা তো দূর কথা, খুব সুন্দর। ভিতরে রাধাকৃষ্ণের মূর্তিটি, যেটা ঢুকেই প্রথম বড় বিগ্রহ, সেখানটা সেই মূর্তিটি তো খুবই সুন্দর। আর তার সঙ্গে রয়েছে ভোলে বাবা, হনুমানজি, মা কালী, সবাই রয়েছেন, খুবই সুন্দর মূর্তি, আর ভিতরটাও অপূর্ব। আর সেই সঙ্গে কৃষ্ণের নানান রকম, যেমন গীতার সারাংশ বলা অর্জুনকে, তারপরে সমস্ত কিছু ছবি আকারে বর্ণনা করা হয়েছে। তারপর স্নান টান করে ওকে কিছুক্ষণ ব্যায়াম ট্যায়াম প্র্যাকটিস করিয়ে এই যে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। মেনুতে রয়েছে পাটপাটার বড়া, একটু চাটনি, উচ্ছে ভাজা, আলু পটল আর চাল কুমড়োর ডাল। তো ব্লগটা এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে দেখা হবে, ততক্ষণ ভালো থাকবেন।